নবীর কোনো সমস্যা হবে না, ক্ষতি আমাদেরই হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। আমার আল্লাহ পরবর্তীতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। এরে আমার চরবেলা বরের বাবাজিরা, জানতে চাই আমার নবীকে সালাম দেওয়ার ঘোষণাটা ঈমানদারদেরকে কে দিয়েছেন? আপনারা জোরে বলেন, আর একটু আস্তে বলেন। আল্লাহ যদি কই নবীরে সালাতু সালাম দিতে, আল্লাহ যদি কই রাসূলের উপরে দুরূদ পড়তে, তাইলে বলেন আল্লাহর কথাটা অমান্য করলে আমাদের ঈমান থাকবে না? বলেন ঈমান থাকবে। এই জন্য বাবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে দুরূদ শরীফের মর্তবা কত দিয়েছেন। আমার নবী বলেন, ও উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আমি রাসূলের উপরে এক মর্তবা দুরূদ পাঠ করে, আমার আল্লাহ এই দুরূদের উসিলায় তার জীবনের 10টা সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 10টা জায়গায় তাকে সম্মানিত করেন। এরপর আমার নবী বলে, শুনো ও আমার উম্মতেরা, যারা নেক উদ্দেশ্যে নেক নিয়তে ঈমানের সহিত আমি রাসূলের উপরে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবা, আমি তোমাকে সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হইয়া যাবে। এই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই রাসূলের উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ। তাহলে একটু মহব্বতে, প্রাঞ্জল ভাষায় মহব্বতটা দেখান। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, ওই যে আপনার এই গাড়িটা একটু দূরে সরাই দিতে বলেন, এটা কিন্তু মাহফিলের ক্ষতি করছে। ওখানে যে করে প্যান্ডেলের মুখটার মধ্যে, বাংলাদেশের কোন জায়গায় দেখছেন ওয়াজের প্যান্ডেলের মুখের মধ্যে আইসা এই ফুচকা বিক্রি করে, এই দোকানগুলো দেয়, ওদেরকে একটু দূরে যাইতে বলেন। আমি নিষেধ করছি না, এটা ওয়াজের একটা মুখ, ওখানে যদি আওয়াজ হয়, বক্তা আমি না, শুধু যে কোনো বক্তা আসলে আমি এখন ঠিক করে দিয়ে যাই, তাদের ওয়াজ পড়তে সহজ হবে। এখন আপনারা একটু কষ্ট করে আমার বাবা ভাইরা যারা ব্যবসায়িক আছেন, আপনাদের ব্যবসা চলমান থাকুক, আপনারা একটু দূরে সরে যান। দূরে গেলে হয়তো আওয়াজটা আমাদের ওখানে আসবে না। কথা ঠিক না বেঠিক? কেউ কাউকে গালাগালি করবেন না বা আঘাত করে কথা বলবেন না। ওনারা ব্যবসায়িক, ব্যবসা করে খাবে, এটাই স্বাভাবিক। ব্যবসা করার সুন্নতে রাসূল, ওনারা একটু দূরে গেলেই আমরা খুশি। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা একটু গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহর হাবিব সরকারে মদিনা ওয়ালার উপরে দুরূদ পড়লে একটা কিতাবের নাম ফাজাইলে দুরুদ লিখেছেন পাকিস্তানের একজন আলেম যার নাম ইলিয়াস আত-তারি, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংগঠন আছে দাওয়াত ইসলাম, এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন। তিনার এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দৈনিক কোনো ব্যক্তি 50 বার দুরূদ পাঠ করে, আমার নবী হাসরের মাঠে তার হাত ধরে মুসাফা করবে। সুবহানাল্লাহ। এরে আমার বাবাজিরা শোনো, রে সরবেলা বরের বাবাজিরা, কোন নবীর মহব্বতে বসছেন? আমার নবীর উপরে দুরূদ পাঠ করলে দৈনিক 50 বার হাসরের মাঠে আমার নবীজি ওই উম্মতের হাত ধরে মুসাফা করবে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জবানের মালিক কে? আল্লাহ। ইচ্ছা করলে আজকে আপনার এই জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? তাহলে জবান কার জন্য খরচ করব? আল্লাহ। নিজের জন্য তো সারাদিন করি, এখন একটু আল্লাহর জন্য করি। কথা কোন ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা যেইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করছিলেন, আমি মনে করছিলাম পুলিশ এনে ধরে, পুলিশ নিয়ে এসে পড়ছে। আমি তো মনে করছিলাম পুলিশের ভয়ে নিয়ে আপনারা আস্তে আস্তে করতেছেন এগুলা। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটা উনি কোন স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা জিনার সৃষ্টি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে খাওয়াইলে আমরা খাই, যিনি আমাদেরকে ঘুম পাড়াইলে আমরা ঘুমাই, যিনি আবার পুনরায় ঘুম থেকে জাগ্রত করলে আমরা পুনরায় ঘুম থেকে জাগ্রত হয়, যিনি আমাদের জন্য দিয়েছেন একটা দিন, যিনি আমাদের জন্য দিয়েছেন রাত, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আপনি আমার নবী রাহমাতুল্লিল বলিন একটা শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল। মনে রাখবেন আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত এই দুনিয়াতে দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল। ওই রসুলের দুরূদ যদি আপনি দৈনিক 50 বার পড়েন তাইলে কিয়ামতের মাঠে আমার নবী আপনার হাত ধরে মুসাফা করবে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী যদি হাসরের মাঠে আমাদের হাত ধরে মুসাফা করে তাইলে আমাদের লাভ হবে কি? এমন একটা প্রশ্ন জাগতে পারে না? ওই লাভের আলোচনাটাই তিনি তিনার ফাজাইলের দুরুদের মধ্যে পড়তেছে, মানে করতেছেন। উনি লিখতেছেন, একদিন আমার নবী কোথাও সফরে যাচ্ছেন, সফরে যাবেন, ইন দি মিন টাইমে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি দেখতে পাইলেন যে সফরের রাস্তার পাশেই ওনার মেয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। তো যখন আপনি কোথাও সফরে যাবেন আর রাস্তার মধ্যে যদি আপনার মেয়ের জামার বাড়ি থাকে আপনি কিন্তু উঠবেন, মেয়েটারে দেখবেন, এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলেন। রাস্তার পাশে যদি আপনার মেয়ের বাড়ি থাকে আর আপনি যদি কোথাও সফরে যান তাহলে আপনি ওই মেয়ের বাড়িটার মধ্যে একটু উঠা, মেয়েটার একটু দেখা কার সুন্নত? আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমার নবী সফর যাবে এর আগ মুহূর্তে আম্মাজান খাতুনে জান্নাতের হুজরাতে চলে গেলেন, যায় দেখতেছে আম্মাজান খাতুনে জান্নাত রুটি বানাইতেছে। কি বানাইতেছে? কথা বলবেন আমার সাথে, কি বানাইতেছে? রুটি। আর একটু প্রচন্ড গরমের কারণে আম্মাজানের হযরতে খাতুনে জান্নাতের কপাল থেকে ঘাম বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলতেছে, মা ফাতেমা তোমার রুটির এই ইয়েটা আমার কাছে দাও, আমি রুটি বানাই। সুবহানাল্লাহ। আমার নবীর কন্যা খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, তিনি বলেন, দুনিয়ার মানুষ আমি আমার বাবাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রুটি বানানোর কোনো দরকার নাই, আমি তো যথেষ্ট পারবো। আমার নবী কই, মা গো তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার শরীরটা ঘামে ভিজে যাচ্ছে, তুমি আমাকে একটু দাও, আমি তোমাকে সহযোগিতা করি, আমি তোমাকে কয়েকটা রুটি বানায়া দেই। সুবহানাল্লাহ। অনেক জোর করে আমার নবী রুটির তাওয়াটা হাতে নিয়ে কয়েকটা রুটি বানায়া দিলেন, কয়েকটা রুটি বানায়া দিলেন। এই রুটিগুলো একত্রিত করে তারপরে না কি করান লাগে, আপনারা দেশের ভাষায় এটারে কি কয়, ওই যে চোলার মধ্যে নিয়ে এই যে একটা পাতিলা গরম করে এটার মধ্যে কি করে না, হ্যাঁ তাওয়াটা নিয়ে গরম করে এটার মধ্যে খোলা দেয়, মানে পিঠা খোলা দেয় আর কি, আপনাদের ভাষায় খোলা কয় নাকি, খোলা দিতেছে। তো আমার আম্মাজান খাতুনে জান্নাত তিনি খোলা দিতেছেন পিঠা, মানে পিঠা সিদ্ধ করতেছেন। এখন উনি যেই পিঠাগুলো বানাইছিলেন সমস্ত পিঠা সিদ্ধ হইল, কিন্তু লাস্টের 3টা পিঠা যখনই চুলার মধ্যে রাখে চুলার আগুন ঠাস করে নিভে যায়। সুবহানাল্লাহ। একদম দেখবেন হঠাৎ করে যখন আপনি চুলা গ্যাসের চুলার আগুনটা নিবান ধম করে নিভে যায়, ঠিক তেমন যখন তিনি ওই 3টা রুটির যে কোনো একটা রুটি রাখে, ওই রুটি রাখার সাথে সাথে চুলার আগুন নেই ভাই একদম পানির মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত তিনি বহু চেষ্টা করলেন এই চুলার মধ্যে, এই তাওয়ার মধ্যে এই রুটিগুলো খোলা দেওয়ার জন্যে। ওরে আমার সরবেলা বরের বাবাজিরা, কোন নবীর মহব্বতে
বসছেন রে বাবা, ওই নবীর মহব্বতটা কি জিনিস একটু বোঝানোর জন্য বলতেছি রে বাপ। আমরা কিন্তু কোনো সমালোচনা করতেছি না, আমরা শুধু রসুলের শানগুলো তুলে ধরার চেষ্টা করতেছি রে বাপ। একটু মনোযোগ সহকারে শুনেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মেয়ে ওই 3টা পিঠা আমার নবীর দরবারে হাজির করলেন। আমার নবীর দরবারে হাজির করে বলেন, বাবা ওই পিঠাগুলো চুলার মধ্যে রাখতে দেরি, চুলার আগুনটা একদম ঠাস করে নিভতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাবা গো, এইটার হাকিকতটা একটু জানতে চাই, এইটার হাকিকতটা জানলে আমি উপকৃত হব। সব রুটি আমি ভেজে ফেললাম, এই রুটিটা কেন ভাজতে পারতেছি না? এই রুটি চুলার তাওয়ার মধ্যে রাখলে তাওয়ার আগুন নেই বা চুলার আগুন নেই বা ঠান্ডা হয়ে যায়। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা শুনো, এই রুটি দুনিয়ার আগুন কেন রে মা? ও মা, এই রুটি জাহান্নামের আগুনেও যদি তুমি নিক্ষেপ করো, জাহান্নামের আগুনটাও নিভা একদম ঠান্ডা হয়ে যাবে। আম্মা জান খাতুনে জান্নাত ডাক দিয়া কই, বাবা কেন? এইটার হাকিকত কি? আমার নবী বলে, এই জন্য এই রুটির মধ্যে রহমাতুল্লিল আলামিনের হাত লাগার কারণে। আসতে বলেন সুবহানাল্লাহ। কেউ মিয়া সাবেরা, নবীর হাত লাগার কারণে রুটির মধ্যে, রুটি যদি আগুনে না জ্বালাইতে পারে আর 50 বার দৈনিক দুরূদ পড়লে আমার নবী যদি হাসরের মাঠে আমাদের সাথে মুসাফা করে, মুআনাকা করে, আমাদের এই বডি কি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে? এই জন্য দৈনিক 50 বার নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, দৈনিক 50 বার নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? কিভাবে পড়ুম হুজুর? 50 বার তো অনেক। কিভাবে পড়ুম হুজুরে? 50 বার তো অনেক বেশি। তো কিভাবে পড়বেন? একদম সহজ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 10 50, প্রত্যেক ওয়াক্ত আপনি 10 বার করে দুরূদ শরীফ পড়বেন, 5 10 50, দৈনিক আপনার 50 বার দুরূদ হয়ে গেল। এখন আমরা তো অনেক আসি নামাজই পড়ি না, কথা কোন ঠিক কিনা? অনেক আসি আমরা এই এমনি তো নামাজ মাঝে মধ্যে যাইলেও শীতের দিন আসলে বাপরে আর পারা যায় না, ঠান্ডা লাগে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন তো? বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? না নবীজি নামাজ পড়ে নাই, কথা কয় না? নবীজি কি নামাজ পড়ে নাই? তো নবী নামাজ পড়ার উদ্দেশ্য কি? নবীর কোনো গুনাহ ছিল নি? নবী নামাজ পড়ার কোন মানে রসুলের উপরে কি নামাজ ফরজ ছিল? রসুল যদি নামাজ না পড়তেন রসুলের আল্লাহ কি রসুলকে গুনাহ দিতেন? না। তারপরে রসুল কেন নামাজ পড়লেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। উম্মত, এই নামাজ আমি মেরাজ থেকে এনেছি তোমাদের মায়ার কারণে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করেছি, আমার মনে বড় কল্পনা ছিল, আল্লাহ আমি তোমার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মতেরা কার সাথে সাক্ষাৎ করবে? সুবহানাল্লাহ। আমার এই মনের ভাবটা আমার আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আমার 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে করতে 5 বারে 45 ওয়াক্ত 5 বারে 45 ওয়াক্ত কমায়া আমি শুধু 5 ওয়াক্ত নামাজ তোমাদের মধ্যে নিয়ে এসেছি। তোমরা যদি 5 বার নামাজ পড়ো, যেন 5 বার নামাজ পড়ো নাই, এই 5 বার তোমরা আল্লাহর সাথে মেরাজ করলা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন শর্ত হইল মুমিন হইতে হবে, আমার রসুলের প্রেম আপনার অন্তরে থাকতে হবে। আর আমার রসুলের প্রেম নিয়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার নবী বলে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় সরবেলাবর এমন কোন ঘর, এমন কোন বাড়ি বাদ নাই যে আমার নবীরে ভালোবাসে না, ঠিক কিনা? সরবেলাবরের ঘাটি, এই সরবেলাবরের মাটি রসুল প্রেমিকের ঘাটি, কথা কোন ঠিক কিনা? আমি তো সরবেলাবরের মানুষের প্রশংসা করি প্রায় জায়গায়। সরবেলাবর দিনের প্রতিষ্ঠান বেশি, সরবেলাবর আলেম ওলামা বেশি, কথা কোন ঠিক কিনা? সরবেলাবর নামাজি বেশি, সরবেলাবর আবার রোজাদারও বেশি। এই
সর বেলাবর কেমন নামাজি আপনারা শুনেন। গাংকুলপাড়ার মানুষ যদি এখানে একটা মসজিদ থাকতো জীবনে আইতো নামাজ পড়তো? হ্যাঁ, আপনারা কি বিশ্বাস করেন এটা? অথচ আমাদের এই মসজিদের মধ্যে সব থেকে বেশি মুসল্লি থাকে সর বেলাবরের। মারহাবা বলেন। তারা রসুলকে কেমন ভালোবাসেন এবং তারা নামাজকে কেমন ভালোবাসেন বলেন। সর বেলাবরের মাটি আশিকে রসুলের ঘাটি। এই সর বেলাবরের মানুষ রসুলকে অবশ্যই ভালোবাসেন আপনারা, এটা আমি বিশ্বাস করি, ইমানে বিশ্বাস করি। সর বেলাবরের মানুষ রসুলের প্রেমিক, এই জন্য আপনারা একটু চুপ থাকেন, দেখেন আর একটু সামনে কি বলি। তো আমার নবীর মেয়ে বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমার বাবা আমার এই রুটির মধ্যে হাত রাখার কারণে আমার এই রুটি যখনই তাওয়ার মধ্যে আমি ঢালি তাওয়ার আগুন নিভা যায়। আর ওই দুরুদে ফাজাইলের মধ্যে বলেন, দৈনিক কোনো ব্যক্তি যদি আমার নবীর উপরে 50 বার দুরুদ পড়ে তার হাত ধরে আমার নবী হাসরের মাঠে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন, আমার নবী যদি আপনার হাত ধরে মুসাফা করে, আপনার এই বডি কি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে? নবীর হাত স্পর্শ করার কারণে রুটির মধ্যে রুটি যদি না জ্বলে, আমরা কি জ্বলবো নিও? আমরা তো রসুলের উম্মত, কথা কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওই রসুলের ভালোবাসা আমাদের অন্তরে ফিটিং করার দরকার আছে না নাই? আসতে বলেন। এই রসুলের ভালোবাসা যদি অন্তরে ফিটিং করতে চান, নামাজ লাগবো নিও? হ্যাঁ না, নামাজ ছাইরা রসুলরে ভালোবাসবেন? নামাজ পইরা, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন অকৃত্রিম মুহূর্তে চলে আসলেন, খুবই অসুস্থ। আমার রসুল শুক্রবার আসরের নামাজের পর থেকে শনিবার রবিবার পর্যন্ত অসুস্থ ছিলেন। মানে আমার রসুল দুনিয়া থেকে পর্দা করার পূর্ব মুহূর্তে যখন বৃহস্পতিবার আসলেন, আমার নবী কিছুটা সুস্থ হলেন। এরপরে সোমবারে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বৃহস্পতিবার ফজরের সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আমার নবীজি অবস্থান করেছিলেন। হঠাৎ করে ভোরবেলায় আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের জানালাটা এবং মসজিদে নববীর মানে মেহরাবটা বরাবর ছিলেন। আমার নবীজি জানালার পর্দাটা সরায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে নামাজ পড়াইতেছেন মসজিদে নববীতে, ইমামতি করতেছেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দেখেন, ওই দিক দিয়ে নবীজি আমাদেরকে শিক্ষা দিতেছেন নামাজের গুরুত্ব, আর ওই দিক দিয়ে আবু বকর শিক্ষা দিতেছেন আমাদেরকে রসুলের প্রেম। সুবহানাল্লাহ। বলেন, নামাজও লাগবে, রসুলের প্রেমও লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন আপনার ভিতরে নামাজ আছে, রসুলের প্রেম নাই, এই নামাজের মূল্য থাকবে না। আর আপনার ভিতরে রসুলের প্রেম আছে কিন্তু নামাজ পড়েন না, এই প্রেম আপনার কোনো কাজে আসবে না। আপনার দুটোটাই লাগবে, প্রেমও লাগবে, ইবাদতও লাগবে, কথা কোন ঠিক কিনা? প্রেমেরও দরকার আছে, ইবাদতেরও দরকার আছে। রসুলকে ভালোবাসবেন, পাশাপাশি আপনি যেহেতু রসুলকে ভালোই বাসবেন, তো রসুলের হুকুম আমার আল্লাহর হুকুম রসুলে এনেছেন আমাদের জন্য আমার নবী। এই শুনেন, নামাজটা কার সুরত বলতে পারবেন? নামাজটা হইল আমার নবীর সুরত। সুবহানাল্লাহ। নামাজটা হইল আমার নবীর নাম মুবারকের একটা সুরত। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন প্রথম আল্লাহু আকবার বলে দাঁড়ান, তাইলে আপনি আলিফ, যখন আপনি রুকুতে যান আপনার হা, যখন আপনি আবার সেজদাতে যান তখন আপনি মিম, যখন সেজদা থেকে আপনি বৈঠকে বসেন তখন আপনি দাল। আলিফ হা মিম দাল, এই হরফগুলা দিয়া কি হয়? আহাম্মদ। আমার নবীর একটা নাম আহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, যেটা আমরা নামাজ পড়ুম, আমরা সুন্নিরা নামাজ পড়তাম না, পড়বো কেডা কোন? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নামাজ যদি না পড়ি, রসুলের কাঠগড়ায় আমাদের জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলতেছিলাম, আমার নবীজি শিক্ষা দিতেছে ইবাদতের গুরুত্ব, আর সাহাবা আজমাইনদের থেকে শিক্ষা পাইতেছি প্রেম। ওই দিক দিয়ে নবীজি তাকায়া রইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি কেন অসুস্থ শরীর মুবারক নিয়া এই জানালার পাশে দাঁড়িয়ে আছেন? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কইও, আয়েশা ওই দেখো আমার গুনাহগার উম্মতেরা আমি চলে যাওয়ার পরে তারা কিভাবে নামাজ পড়বে, নামাজের সিস্টেম তারা বুঝবে কিনা এইটা আমি অবলোকন করতেছি। সুবহানাল্লাহ। আয়েশা দেখো আমার আবু বকর ইমামতি করতেছেন, আমি রাসূল দেখা আমার খুব ভালো লেগেছে, আমি রাসূল দেখা খুব তৃপ্তি পাইতেছি, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আর আবু বকর সিদ্দিক হঠাৎ করে আমার নবীজির দিকে ওনার খেয়াল চলে আসলো, নবীজির দিকে ওনার নজর চলে আসলো। কিতাবের নাম বুখারী, লিখেছেন আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুমুল্লাহ, বর্তমান কওমি অঙ্গনের বড় একজন আলেম যার নাম আল্লামা মামুনুল হক সাহেব। ওই মামুনুল হক সাহেবের বাবার বঙ্গানুবাদ এই বাংলা বুখারীর মধ্যে উনি এই হাদিসটা বাংলাতে অনুবাদ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানালা দিয়ে তাকায়া আমার নবী আনন্দের হাসি হাসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ওনার কিতাবের মধ্যে এসেছে আমার নবী মুস্কি মুস্কি হাসেন। আর আমার নবীজির দাঁত মুবারকের এই নুরানি কিরণগুলো যাইয়া হযরতে সিদ্দিক আকবরের দিকে পড়লেন। সিদ্দিক আকবর ছিলেন ইমামতির মেহরাবে, ইমামতির মেহরাব থেকে তিনি ওখান থেকে নামাজরত অবস্থায় পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, সমস্ত ইবাদত একদিকে আর আমার নবী হইল আরেকদিকে। সুবহানাল্লাহ। আমার নবী হইল ঈমানের মূল, আমার নবী হইল আল্লাহর মহান বন্ধু, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার নবী হলো সেই নবী রাহমাতুল লিল আল্লাহ পাক এই রসুলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? সরবেলাবরের বাবাজির আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই জন্য আমরা জোরে সুরে একটাবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মধ্যে এই এলাকার কৃতি সন্তান আমাদের আলহাজ মুসলিম উদ্দিন সাহেব, যিনি আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আমাদেরকে খুব উৎসাহিত করেন, উনি এসেছেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতে আরো দীর্ঘায়ু নসিব করুন, আমরা বলি আমিন। আমার রসুলের পাগল হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। বাবাজিরা আমার, তো আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ওই আবু বকর আমার নবীর অনুপস্থিতিতে ইমামতি করতেছে। এই যে একটা আনন্দ, উম্মত নামাজ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী খুশি হয়, কিন্তু আমার নবীকে খুশি করতে তো আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? রসুলকে খুশি করতে হইলে নামাজের দরকার আসেনি? কথা কোন নামাজের দরকার আসেনি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? অনেকে সুন্নিরা তো নামাজ পড়ে না, এটা মিথ্যা কথা। সুন্নিরা নামাজ পড়ে, অনেকের মানে যেমন নামাজ মাঝে মধ্যে কাজা হয়, আমাদের মধ্যে নামাজ তেমন মাঝে মধ্যে কাজা হয়। কেউ বলতে পারবে না যে আমি লাগাতার নামাজ একবারে মানে কনফার্ম পড়ি। আমাদের জীবনে কারো না কারো জীবনে একটু নামাজের ত্রুটি আছে না নাই? কিন্তু আমাদের পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজকে অস্বীকার করা যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই আমার রসুল বলেন, উম্মত যখন আমার উম্মত নামাজে দাঁড়ায়া যায়, নামাজের ভিতরে যখন আমাকে সালাম দেয়, তখন আমার উপরে যখন দুরুদ পড়ে, এই দুরুদটা আমাকে ফেরেশতারা যখন আমার কাছে নিয়ে দেয়, তখন আমি ওই দুরুদ পায়া এবং আমার এই উম্মতের নামাজের কথা শুনে আমি তার জন্য রওজা পাক থেকে মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত করার চেষ্টা করব, যেহেতু আলেম আরো 2 জন বাকি রয়েছেন। মাহফিল কমিটি যারা একটু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করবেন, যেন মানুষ ফজরের নামাজ পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? এবার আমার বাবাজিরা, আমার নবী দু জাহানের বাদশা, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনার
হুজরা মুবারকের এই জানালার দিকে, দুইটা জানালার মধ্যে এইরকম ভাবে হাতটা লাগায়া তিনি মেহরাবের দিকে তাকিয়ে আছেন। আবু বকর ইমামতি করতেছেন। আমার নবী মুচকি মুচকি হাসে। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি কেন মুচকি মুচকি হাসেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা শুনো, আমি এই জন্য মুচকি মুচকি হাসতেছি, কারণ আমি রাসূল যখন পর্দা করব, আমার উম্মতেরা এইভাবে নামাজটা প্রতিষ্ঠিত করবে, এইটা দেখে আমি রাসূলের বড় ভালো লেগেছে। রসুল যখন মুচকি হাসি দিলেন, ওই দিক দিয়ে রসুল শিখাইতেছে মানে ইবাদতের গুরুত্ব, ওই দিক দিয়ে আবু বকর আমাদেরকে প্রেম শিখাইতেছে। শুনেন, এবার আবু বকর সিদ্দিক তিনার চোখের দৃষ্টিভঙ্গিটা আমার নবীজির দিকে চলে আসলেন। যখন আবু বকর সিদ্দিক আমার নবীজির দিকে তাকায়া গেলেন, তিনি মনে করেছেন আমার নবী মনে হয় মসজিদে যাবেন। তিনি নামাজরত অবস্থায় সামনের মেহরাব থেকে পিছনের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা, ওরে আমার সরবেলা বরের বাবাজিরা, কোন নবীকে আমরা ভালোবাসি, কোন নবীর উম্মত আপনি আর আমি? আমাকে যদি নামাজরত অবস্থায় আপনি দেখেন, আপনার নামাজ ছুটে যাবে। আপনার বাবাকে যদি দেখেন, আপনার নামাজ ছুটে যাবে। আপনার পীরকে যদি নামাজরত অবস্থায় আপনি দেখেন, আপনার নামাজ ছুটে যাবে। এটা শরীয়তের কথা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন, আবু বকর ইমামতির জায়গা থেকে সরে দূরে সইরা গেছে নামাজরত অবস্থায়। আমার নবী ওই হুজরা মুবারকের জানালা দিয়া ইশারা করলেন, আবু বকর, আবু বকর, তুমি দূরে সরিও না, আমি রাসূল মসজিদে ঢুকবো না, তুমি মেহরাবে আইসা নামাজ সম্পূর্ণ করো। এই জায়গা থেকে আবার নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহর জাতের কসম, নামাজ ভঙ্গ হয় না। আমার কি আর রাসূলুল্লাহ বলা যাবে কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আজম মুস্তাফা, হযরত মাওলানা হাফেজ তাজিমউদ্দিন আশিকি আল কাদরি জিন্দাবাদ। আরে আমার চরবেলা বরের বাবাজিরা রে, এই জন্যই আমরা নবী নবী করি। যেই নবীর দিকে তাকাইলে নামাজরত অবস্থায় নামাজ ভঙ্গ হয় না, ওই নবী কোনদিন আপনি আমার মতো হইতেই পারে না। 100% না, না না না, কিয়ামতের আগেও আপনার মতো আমার নবী হইতে পারে না, আমার মতো হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এরে আমার বাবাজিরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন, তিনার গুণ কীর্তনে তো বেশি কেন আমরা করি রে বাবা? কারণ আমাদের আকীদা, কেউ যদি নবীর গুণ কীর্তন কম করে, আমার নবীকে মানে সত্য, গুণ কীর্তন কম করতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু আমরা আমার নবীর সম্মানের উপরে অটুট আছি, জীবন ভরা করেছি। কণ্ঠনালীতে যদি সূর্য চলে আসে তারপরে করব, কলিজা যদি ভেদ করে ফেলে তারপরেও রাসূলের ভালোবাসা অন্তর থেকে সরাবো না। যদি আমাদেরকে এই দুনিয়াতে টুকরা টুকরা করে ফেলে তারপরেও আমরা রাসূলের ভালোবাসা আমাদের অন্তর থেকে সরাবো না। কথা কোন ঠিক কিনা? আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসবেন? ও চরবেলা বরের বাবাজিরা, একটু মহব্বত দিয়ে বসবেন, আমার নবীজির খেয়ালে বসবেন। যদি কেউ মদিনা যাইয়া থাকেন, নবীজির রওজার সিনারিটা চোখে বসায়া দেন। আর যদি কেউ না যাইয়া থাকেন, রাসূলের রওজাটা ছবিতে যারা দেখছেন, নবীর রওজার খেয়ালটা আপনার চোখে বসায়া আমার নবীজির মহব্বতে এক ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। আমার নবীর মহব্বতে ইমানের সহিত যদি কোনো বান্দার
এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হইয়া যায়, সে যত বড় গুনাহগারই হোক না কেন, তার ভিতরে যদি রসুলের প্রেম থাকে, আমার নবী তারে ছাড়া জান্নাতে যাবে না। আমার বাবাজিরা, এই রসুলের খেয়ালে বসেন। আমার নবী, এই জন্যে রসুলকে ভালোবাসি। কেমন নবী? ওই নবী, আমার নবী যখন শেষ নিঃশ্বাস দুনিয়ার থেকে ত্যাগ করে ফেলবেন, আমার রসুল দুনিয়া থেকে পর্দা করে পরজগতে পাড়ি দিবেন, অর্থাৎ রওজা পাকে শুয়ে যাবেন। আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন, এর আগ মুহূর্তে হযরতে জিবরাইল আমিন আমার নবীকে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওরে আমার বাবাজিরা, জিবরাইল আমিন সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। নবী গো, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি ইন্তেকালের পরে আপনার লাশ মুবারক, অর্থাৎ আপনার বডি মুবারক আমার আল্লাহ আরশের মধ্যে নিয়ে যাবেন, আপনার কোনো আপত্তি আসেনি? সুবহানাল্লাহ। আমার নবী কই, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা প্রশ্নের জবাব দেও। এই প্রশ্নের জবাবটা দিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ কি করবে। এবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী আপনার কি প্রশ্ন গো নবী? আমার নবী কই, শুনো শুনো, আমার যতগুলা উম্মত, আমার যতগুলো সাহাবী আছে, কিয়ামত পর্যন্ত যতগুলো পাগল হবে, আরে এমনও পাগল দুনিয়াতে আসবে রে, আমি রসুলকে দেখবে না, আমার সাহাবীদের কেউ দেখবে না, মানে আমাদের কথা বলতেছে, তারা আমারে না দেখা, আমার সাহাবীদেরকে না দেখা শুধু আমাকে এমন ভালোবাসা বাসবে, আমি রসুলের প্রেমের কারণে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিবে। ওই আশিক রসুলরা যখন দুনিয়াতে আসবে, তারা যখন আমার প্রেমে আত্মহারা হইয়া যাবে, ইন দি মিন টাইমে তারা আমাকে খোঁজাখুঁজি করবে, তারা খুঁজতে খুঁজতে আইসা যদি আমার রওজাটা পায়, তারা আমার রওজাটা দেখা তাদের কলিজার আগুনগুলা নিভানোর চেষ্টা করবে, তাদের প্রেমের বহির প্রকাশ ঘটানোর চেষ্টা করবে। আর আমি যদি আরশে চলে যাই, আমার গুনাহগার উম্মত গুলা তো আমার সাথে সাক্ষাৎ করতে আইসা আমার রওজা পাবে না। আমি আল্লাহর আরশ চাই না রে জিবরাইল, আমি চাই আমার উম্মতে মুহাম্মদীর মায়ায় আমি এই মদিনার জমিনেই শুয়ে থাকব। এই রসুল যিনি আল্লাহর আরশ চাই নামি আমাদের জন্য, আমরা ওই রসুলকে ভালোবাসার দরকার আছে কিনা? যেই রসুল আরশ ছেড়ে দিয়েছেন আমাদের জন্য, এই রসুলের প্রেম আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? হযরত জিবরাইল আমিন তিনি মুহূর্তের মধ্যে চলে গেলেন, আবার ফিরে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমার সালাম আপনি গ্রহণ করুন। নবী গো, আপনার মতো এমন দয়ালু কোন নবী আমি জিবরাইল আমার জীবনে দেখি নাই। আমি হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে তাদের বিদায় বেলা আসলাম, সমস্ত নবীরা নিজের চিন্তা করলো আপনি কেমন রহমাতুল লিল আলামিন, আপনি একটা বড় নিজের চিন্তা করলেন না। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া আছো মদিনা, বলি না সবাই, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আছো মদিনা। আমার রসুলের প্রেমিকদের কোনো মরণের ভয় আসেনি। আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আমার বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন
আমিনাকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমার আল্লাহ বলেছেন আপনি যা চাইবেন আল্লাহ তাই করবেন। এবার আপনি বলেন আরশে যাবেন নাকি জমিনে থাকবেন? আমার নবী কই, আমার আরশ লাগবে না রে, আমি আমার উম্মতের জন্য জমিনে থেকে গেলাম। আওয়াজ দিয়ে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা আঁকলাম না তার রূপের ছবি। ওরে আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা, কণ্ঠ তুলে দিয়ে সবাই জোরে, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহাব্বতে মাইদু আলা নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওয়াইসাল